নমস্কার বন্ধুরা, ঘরোয়া স্বাদে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। 5 থেকে 6 মিনিটের মধ্যে যদি আমরা কোনো রান্না তাড়াতাড়ি করতে পারি তাহলে আমাদের সময়টা অনেকটাই বেঁচে যায় এবং এটি একদম পুষ্টিকর একটি খাবার। রুটি কিংবা পরোটা কিংবা মুড়ি এটির সঙ্গে কিন্তু পারফেক্ট যায়। তো এই এগ ভুর্জি বানানোর জন্য যেসব উপকরণ আমি নিয়েছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি টমেটো কুচি, আর একটা নিয়েছি আলু, যেটি আমি আগে থেকে ছাল ছাড়িয়ে রেখেছি। এটিকে এখন আমি ছোট ছোট করে ম্যাশ করে নেব। তো চলুন এখন গ্রেটারের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বটি কিংবা ছুরি দিয়েও কিন্তু ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমি এখন ম্যাশ করে নিচ্ছি। আমি কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই এগ ভুর্জি বানাচ্ছি। এরপর আলুগুলোকে আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এমনটি ধুয়ে নেবেন, তাহলে কিন্তু এর যে কালো জল ওটি কিন্তু বেরিয়ে যাবে। দেখুন আমার এখানে সব ভালো করে ধুয়ে রেডি করা হয়ে গেছে। আমি আরও একবার উপকরণগুলো বলে দিই। ম্যাশ করা আলু নিয়েছি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কলি কুচি আর পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটা ডিম। আপনারা চাইলে দুটো ডিমই কিন্তু করতে পারেন। তারপরে আমি একটি পাত্রের মধ্যে ম্যাশ করা আলু দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি কুচি এবং একটু কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তারপরে আমি টমেটো কুচিও দিয়ে দিলাম আর ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করার পর আমি কিন্তু এর মধ্যে একটু সামান্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারেন। তারপরে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিলাম গরম মশলার গুঁড়ো, আর তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে এখন আমি মিক্সড করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি এখন একটা ডিম অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে দুটো ডিমেরও করতে পারেন। ডিম যেহেতু আমি দিয়ে দিয়েছি তাই ভালো করে কিন্তু আমাদের ফাটিয়ে নিতে হবে। ঠিক আমি যেমনটা ফাটিয়ে নিচ্ছি ঠিক এমনটাই ফাটিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে সাদা তেল দিয়ে ডিমের এই ব্যাটারটা দিয়ে দিলাম। তারপর চামচ দিয়ে আমি আলতো আলতো করে একটু মিলিয়ে দিচ্ছি যাতে এটি পুরোপুরিভাবে খুব ভালোভাবেই হয়ে যায়। আর মনে রাখতে হবে এটি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে, তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। এই দেখুন আমি এরপরে এটিকে একদম ভুর্জির মতো করে দেবো, একদম ছোট ছোট করে ভেজে নেব। তাহলে কিন্তু এটি গরম গরম খেতে দারুণ লাগবে। আসলে কি বলুন তো, এরকম যদি আমি ছোট ছোট করে ভুর্জি করে দিই তাহলে রুটির সঙ্গে যেমন ভালো লাগবে তেমন কিন্তু পরোটার সঙ্গে ভালো লাগবে, আর মুড়ির সঙ্গে কিন্তু কম যায় না। সবসময় একঘেয়েমি খাওয়ার থেকে একটু অন্যরকম খাওয়াটা কিন্তু আমাদের খুব ভালোই লাগে। তাই চটজলদি আর 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু আমি এটা রেডি করে ফেলেছি। তো আপনারাও বাড়িতে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। আর কেমন লাগলো খেতে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে হবে। আর ভালো লাগলে একটা লাইক করে যাবেন। ধন্যবাদ।